সমবায়ের বোর্ড গঠনের নির্বাচনের ফলাফলেও উই ওয়ান্ট জাস্টিস স্লোগান। সমবায়ের বোর্ড গঠনের নির্বাচনের ফলাফলেও উই ওয়ান্ট জাস্টিস স্লোগান। মাসখানেক আগেও এই সমবায় সমিতির নির্বাচন ঘিরেই তুমুল উত্তেজনা সৃষ্টি হয়েছিল। তৃণমূলকে হারিয়ে 16-15 আসনে জয়লাভ করে সমবায় বাঁচাও যৌথ মঞ্চ। আজ সমিতির বোর্ড গঠনের নিরীক্ষে জয়ী প্রার্থীদের ভোট প্রদান ছিল। সেখানে 16-13 ভোটে তারা আবারও জয়লাভ করে। ভোটের ফলাফল সামনে আসতেই ঘাটাল পাঁশকুড়া সড়কে শোনা গেল উই ওয়ান্ট জাস্টিস স্লোগান। বাবলু মান্না রিপোর্ট, সংবাদ পাঠে আমি অনামিকা বন্দ্যোপাধ্যায়, স্থানীয় সংবাদ। কৃষকের সাথে সমবায় মঞ্চ লড়ছে লড়বে, লড়ছে লড়বে। কৃষির স্বার্থে কৃষকের স্বার্থে সমবায় মঞ্চ লড়ছে লড়বে, লড়ছে লড়বে। সমবায় মঞ্চ কিসের নির্বাচন ছিল, কি রেজাল্ট হলো? আজকে সমবায় আমাদের সুলতাননগর যুদ্ধ সমবায় সমিতির বিওডি অর্থাৎ বোর্ড অফ ডাইরেক্টর নির্বাচন ছিল। ইতিমধ্যে আমাদের ডেলিগেটস নির্বাচন হয়েছে। সেই 31 জন ডেলিগেটসদের মধ্য থেকে 10 জন যে পরিচালক মণ্ডলীতে যাবেন তাদের নির্বাচন ছিল। এবং আজকে নির্বাচন সমাপ্তির পর দেখা গেল যে আমরা সমবায় বাঁচা মঞ্চে যে আমরা প্রার্থীরা ছিলাম, আমরা 16-13 ভোটে বিজয়ী হয়েছি। স্বাভাবিক কারণে আমি সমবায় বাঁচা মঞ্চ দাসপুর 1 ব্লক কমিটির পক্ষ থেকে এলাকার সমস্ত সমবায়ী মানুষকে সমবায় অভিনন্দন জানাচ্ছি এবং আশা করছি আগামী দিনে সমবায় পরিচালনার ক্ষেত্রে আপনাদের সক্রিয় সহযোগিতা পাব। মনে রাখতে হবে, বিগত 11 বছর মমতা ব্যানার্জি সরকার ক্ষমতা আসার পর সমবায়কে লুটের আর মৃগের ক্ষেত্রে পরিণত করেছে। সমবায়ের টাকা 9-6, সমবায় একটা নিয়ন্ত্রণ করলেও ব্যক্তিগত স্বার্থকে চরিতার্থ করা, সমবায়ের সামান্য সম্পত্তি কিনলেও তার বিনিময়ে কমিশন খাওয়া, এটা তৃণমূলের দলীয় কার্যবিবরণীর মধ্যেই পড়ে। স্বাভাবিক তাই হচ্ছে, রাজ্য জুড়ে এটা হচ্ছে, সমবায়ের ক্ষেত্রে হচ্ছে। আপনারা হয়তো জানবেন আমাদের মেদিনীপুর জেলায় অনেক ভালো ভালো সমবায় সমিতি তাই তালা ঝোলার অবস্থা। যে সমবায় সমিতিতে আমি পূর্বেও এখানে বিওডিতে সেক্রেটারি ছিলাম, আমি যে সমিতিগুলোকে ভিজিট করতে গেছিলাম অভিজ্ঞতা নেওয়ার জন্যে, আজকে ঘরে বসে খবর পাই সেই সমবায়ের তালা ঝুলছে। এই অবস্থা পরিত্রাণের জন্যে আমরা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছিলাম। আমাদের সমবায়ী বন্ধুরা আমাদের সমর্থন জানিয়েছেন, আমরা তাদের প্রতি কৃতজ্ঞ, তাদের প্রতি দায়বদ্ধ। আগামী দিনে কি লক্ষ্য থাকবে আপনাদের? আগামী দিনে আমাদের সমবায়ের লক্ষ্য থাকবে গরিব এবং প্রান্তিক মানুষের স্বার্থে